হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়েরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা মাছের ডিম দিয়ে কীভাবে পুরো পরিবারের জন্য রান্না করবো সেটাই নিয়ে আজকে থাকছে ভিডিও। তো চলুন দেখে নেই ভিডিওটা। তো তার জন্য পেঁয়াজ কুচি লাগছে আর দুটো আমি আলু কেটে নিয়েছি, আর তার সাথে তো মাছের ডিম লাগছেই। তো মাছের ডিমটা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি ডিমটা দিয়ে দেবো। তো এ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আমরা যদি একে অন্যের পাশে থাকি তাহলে একদিন সফলতা আসবে ইনশাল্লাহ। তো সবাই সবার হিংসা না করে সবাই সবার ভিডিওগুলো দেখার চেষ্টা করব। তো এই যে দেখেন ডিমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। সেই একই তেলে কিন্তু আমি আলুটাও ভেজে নিচ্ছি, আর এখানে আমি দুইটা আলু কেটে নিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছেন কীরকম কেটেছি। তো দুইটা আলুকেই আমি তেলের সাথে ভেজে নিচ্ছি, আর তেলের সাথে ভেজে নিলে কিন্তু ভালো লাগে খেতে। হয়তো তেলটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরেও কি আর করা যাবে, তেল ছাড়া তো আর কোনো কিছুই চলে না, তাই না? রান্নাবান্না তো আর করা সম্ভব হয় না। তো আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি দিয়েছি হলুদ 1 চামচ, মরিচ 1 চামচ আর জিরা গুঁড়ো 1/2 চা চামচ। তো যেহেতু অল্প, মাছটাও কম, তার জন্য আমি খুবই কম করে দিয়েছিলাম উপকরণগুলো। তো আমি একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তো এই যে দেখেন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, মশলার সাথে একসাথে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু পানি দিয়ে দেব ঝোলের জন্য। তো এই যে দেখেন আমি পানিটাও দিয়ে দিলাম। তো আপনাদের কার কার এরকম ডিম রান্না পছন্দ অবশ্যই জানাবেন। তো ডিম রান্না কিন্তু আমরা অনেকে অনেক রকম করে থাকি, তো এভাবেও কিন্তু রান্না করতে পারেন আপনারা চাইলে। তো আমি দেখেন ডিমটাও দিয়ে দিয়েছি। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে কমপ্লিট। তো মাশাআল্লাহ ডিম রান্নাটা কিন্তু আমাদের কাছে খুবই সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর পুরো ফ্যামিলি মিলে কিন্তু আমরা এগুলো খেয়েছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। তো দেখেন একটা ডিম দিয়ে কিন্তু আমি বড় বড় পিস করে নিয়েছি, 4টা টুকরো করে নিয়েছি। তো আপনারা চাইলেও কিন্তু এভাবে রান্না করে নিতে পারেন। তো এই ছিল ভিডিও আমার আজকের মতন। সবার থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।